রাধে রাধে। আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কিছুদিন আগে গেছিলাম শ্রী গোবর্ধন মহাপুজো বা শ্রী অন্নকূট মহোৎসবে। এটা আমার কাছে সৌভাগ্য বলতে পারো যে আমি এই অন্নকূট মহোৎসবে অংশগ্রহণ করতে পেরেছি বা আমি যেতে পেরেছি। আমার ননদ, যিনি তার সপরিবারে ইসকন থেকে দীক্ষা নিয়ে প্রসাদভোজী হয়ে গেছে, তারই এক অপুর বাড়িতে বা মাতাজির বাড়িতে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয় প্রত্যেক গোবর্ধন পুজোতে বা অন্নকূট মহোৎসবে। তো সেখানেই আমাকে বলেছিল যাওয়ার জন্য। তো আমরা সব পরিবারে চলে গেছিলাম সেখানে, সঙ্গে গোপালাকেও নিয়ে গেছিলাম, কারণ গোপালারই তো পুজো, সে তো গেলে আরোই ভীষণ খুশি হবে। তো সেই জন্য ওকে তৈরি করে, ওকে শৃঙ্গার করে নিয়ে চলে গেছিলাম সেখানে সেই পুজো অংশগ্রহণ করতে। তো এখানে গিয়ে হরিনামে মেতে যাওয়া, এখানে গিয়ে মহাপ্রসাদ গ্রহণ করতে পারা, এগুলো তো আমার কাছে সত্যি কথা বলতে সৌভাগ্যের মতন। আমি এখনও প্রসাদভোজী হয়ে উঠতে পারিনি, কিন্তু আমার খুব ইচ্ছে যে আমি খুব শিগগিরই সেটাও প্রসাদভোজীও হয়ে উঠব। তো সেখানে গিয়ে পুরোপুরি আরতি দেখা, হরিনামে মেতে যাওয়া, তারপরে এই যে এত সুন্দর করে অন্ন দিয়ে গোবর্ধন পর্বতের মতন তৈরি করা প্রতিটা প্রসাদ দিয়ে, প্রায় এখানে 75 থেকে 76 রকমের খাবার তৈরি করা হয়েছিল, প্রসাদ তৈরি করা হয়েছিল ভগবানের জন্য। তো সেগুলো তাকে নিবেদন করা, তার যে সৌন্দর্য সেটা ভাষায় প্রকাশ করার মতন নয়। এখানে আমার গোপালা খুব সুন্দর করে তার আরও গোপালাদের সাথে, গোপালদের ছোট বড় অনেক গোপালদের সাথে কি সুন্দর করে মানে বসে আছে। আর প্রতিটা গোপাল এত সুন্দর করে প্রতিটা জিনিস এত সুন্দর করে সাজানো, সব প্রভুরা এখানে হাত লাগিয়ে খুব সুন্দর করে জিনিসটা সাজিয়েছে। আর তারপরে চলে আসে সেই বিশেষ, মানে কি বলবো, মহাপ্রসাদ, যেটা মানে পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। তো সেই মহাপ্রসাদ আমরা ওখানে গ্রহণ করতে পেরেছিলাম। তো এই ছিল আমাদের সারাদিনের গল্প। কেমন